শোক শ্রদ্ধায় নিজ নিজ গ্রামের বাড়িতে সমাহিত হলেন সুদানি সন্ত্রাসী হামলায় নিহত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর 6 বাংলাদেশি সেনা সদস্য। এর আগে হেলিকপ্টারে করে গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে যাওয়া হলে শোকাবহ পরিবেশ তৈরি হয়। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কুড়িগ্রামের উলিপুর হেলিপ্যাডে সামরিক হেলিকপ্টারে করে নেওয়া হয় 2 সেনা সদস্যের মরদেহ। সেখান থেকে অ্যাম্বুলেন্সে মোহাম্মদ মমিনুলকে গ্রামের বাড়ি উত্তর পকন্ডুল গ্রামে আর শান্ত মণ্ডলের মরদেহ রাজারহাট উপজেলার ছাটমাথাই গ্রামে নিয়ে যাওয়া হয়। তাদের সামরিক মর্যাদায় দাফন করা হয়। আমরা অত্যন্ত শোকাহত কুড়িগ্রাম জেলাবাসী, তারা দেশের জন্যই জীবন দিয়েছেন। শোক পালন করার জন্য বহু লোক দেখার জন্য আসছে, একটা মনের মধ্যে আঘাত লাগতেছে। রাজবাড়ীর কালুখালী উপজেলার হোগলাডাঙ্গি গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় সুদানে সন্ত্রাসী হামলায় নিহত সৈনিক শামীম রেজাকে। সেনাবাহিনীর হেলিকপ্টারে কালুখালী উপজেলা মিনি স্টেডিয়ামে তার মরদেহ নেওয়া হলে ভিড় করেন প্রতিবেশীরা। গভীর সমবেদনা জ্ঞাপন করছে এবং একই সাথে পরিবারের যত ধরনের সহযোগিতা প্রয়োজন উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। বিকেলে নাটোরের লালপুরে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয় শহীদ কর্পোরাল মাসুদ রানার মরদেহ। এর আগে জানাজায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার মরদেহ বিকেলে নেওয়া হয় গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভগবানপুরে। শেষবারের মতো তার মরদেহ দেখতে ভিড় করেন আশপাশের গ্রামের মানুষ। ওই এত ভালো ছিল, ওই কারো অন্যায় করে না, ওই কারোর সাথে কাজে করে না, কারোর সাথে তর্ক করে না। আমি সরকারকে বলবো যেন সে আমাকে একটা জব দেয়। সন্ধ্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়ার তারাকান্দিতে দাফন করা হয়েছে সেনাবাহিনীর মেস ওয়েটার জাহাঙ্গীর আলমের মরদেহ। শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য চলতি বছর 7 নভেম্বর সুদানের আবেই শহরে যান তিনি। আমি যতদিন বেঁচে থাকবো তার স্মৃতি আমার সবসময় থাকবে আমার সাথে। সরকার থেকে চাই আমার বাইকে একটা চাকরি দেওয়ার লাগে ছোট ভাইয়ের জন্য, সে একটা বেকার, আমার ফ্যামিলিটা চলতে পারে। সমর ইসলাম, 21 টেলিভিশন।